যে আমরা এখন গঙ্গামতির চর, এটা দেশের শেষ প্রান্ত। ওই যে দূরে একটা গাছ দেখা যাচ্ছে, লিটারালি ওইটা বাংলাদেশের শেষ সীমানা। আমরা গাছের গোড়ায় যাবো, ইনশাল্লাহ ছবি ওঠানোর চেষ্টা করব। আবার এখন সন্ধ্যা হয়ে আসছে। এই গঙ্গামতির চরে জেনারেলি মানুষ সকালবেলা আসে সূর্যোদয় দেখে, তো আমরা এসেছি সূর্যাস্তের সময়। স্টিল ইট লুকস বিউটিফুল, ব্রিথটেকিং বিউটি। সাগরের ঢেউগুলিও অন্যরকম, এই বালি তটটাও একটু অন্যরকম, কি যেন সামথিং ডিফারেন্ট অ্যাবাউট ইট। এটা আমি ব্যাখ্যা করতে পারছি না, কিন্তু প্রচলিত বীজগুলির সাথে এই বীজটার কোথায় যেন একটা পার্থক্য আছে। ডান দিকে বঙ্গোপসাগর, বাম দিকে জঙ্গল দেখা যাচ্ছে, ওরা বলে ঝাউ বন, যদিও ঝাউ গাছ ছাড়া অন্যান্য গাছও আছে। খুবই অপার্থিব পরিবেশ। আবার মাগরিবের ওয়াক্ত হয়ে আসছে, ইনশাআল্লাহ সমুদ্রের পানি দিয়ে অজু করে নামাজ পড়ে নিতে চাই। মাগরিবের নামাজ কোথাও যদি সুযোগ পাই, খুবই সুন্দর অভিজ্ঞতা। আবার একটু টেনশনে কাজ করছে, কারণ দিনের আলো নিভে আসছে। ফিরতে পারবো কিনা, অনেক দূর একটানা হাঁটার কারণে আমার বাম পায়ে একটু ক্র্যাম্প করেছে। Still, it's been a very nice experience. এই ধরনের এক্সপিরিয়েন্স মানুষ এক্সপিরিয়েন্স করে once in a blue moon. তো আলহামদুলিল্লাহ, আল্লাহকে ধন্যবাদ। আমার সাথে সঙ্গী হিসেবে আছে আমার ভাই মাহমুদ হাসান নাশিদ। উনি আবার ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু স্টিল ওনার সেই কারেজ এবং এনার্জি আছে। উনি আমার সাথে এত বড় একটা লং ট্রিপে এসেছেন এবং এই পুরো রাস্তাটা উনি হেঁটে এসেছেন। ঠিক আছে, দিস ইজ আদনান হাসান, দ্য ম্যান বিহাইন্ড দ্য ক্যামেরা। আমার একটা চ্যানেল আছে জুনায়রা ট্রাভেলার, সেই জুনায়রা ট্রাভেলারে এই ভিডিওটা আমি আপলোড করব ইনশাআল্লাহ। প্লিজ সাবস্ক্রাইব and press the bell icon. Assalamu alaikum.